ॐ अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जयतां सुरतपुङ्गुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्बुजौ राधा मदन मोहनौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग 41 नंबर श्लोक থেকে व्यवसायात्मिका बुद्धि रेकेह कुरुनंदन बहु शाखायनन्तस्य बुद्धाय व्यवसायिनाम। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী। তো ভগবান এখানে বর্ণনা করছেন অর্জুনকে, যারা এই পথ অবলম্বন করেছে। এই পথ মানে কোন পথ? এই পথ মানে ভক্তি যোগের পথ। এই পথ মানে ভক্তি যোগের পথ। যারা ভক্তি যোগের পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে কৃষ্ণ ভক্তি, একনিষ্ঠ বুদ্ধি, কৃষ্ণে একনিষ্ঠ বুদ্ধি। কৃষ্ণ থেকে তাদের মন, কৃষ্ণ সেবা থেকে তাদের মন অন্য কোনো কিছুতে যাবে না। ভগবদ গীতায় শ্লোক রয়েছে, অনন্য চিন্তান্ত মাম যে জনা পর্যুপাস। অনন্য চিন্তান্ত মানে অন্য মানে অন্য মানে অন্য কিছুতে নয়, অন্য কোনো কামনাও নয়। অন্য কিছুতে নয়, অন্য কোনো কামনাও নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো এই প্রকার বুদ্ধি যাতে, অর্থাৎ সেবা বুদ্ধি, অপ্রতিহতা, যে আমি ভাগবতের শ্লোকটি বলেছিলাম এই শুদ্ধ ভক্তির বর্ণনা করতে, পরম ধর্ম বর্ণনা করতে গিয়ে, যে সবই পুংসাম পরধর্ম এত ভক্তির অধ্যক্ষ যে অহৈতুকা অপ্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধ। এখানে অপ্রতিহতা, এই অপ্রতিহতা মানে কি? মানে তার ভক্তি কখনো প্রতিহত হয় না, বুদ্ধি কখনো বিচলিত হয় না, কৃষ্ণ সেবা থেকে কখনো বিমুখ নয়, কৃষ্ণকে ছেড়ে সে আর কারো আশ্রয় গ্রহণ করবে না। যেমন উদাহরণ দিয়েছেন মহারাজ চাতক পাখির উদাহরণ। চাতক পাখি, একটি চাতক পাখি, মহারাজ বলছেন যে একটি চাতক পাখি উড়তে উড়তে যাচ্ছে, উড়তে উড়তে যেতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গাছের ডালে বসেছে। গাছের ডালে বসে সে তার মানে গলা এমন ভাবে শুকিয়ে গিয়েছে, জল খাওয়ার ইচ্ছা হয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখছে যে আকাশ বৃষ্টি প্রদান করে কিনা। আকাশ বৃষ্টি প্রদান করছে না,
শুষ্ক খরা, তার বুক শুকিয়ে যাচ্ছে, তথাপি সে কোনো জল খায়নি। যখন দেখছে যে ওই গাছটা নদীর জল পান করছে, নদীর কূলে, তখন চিন্তা করছে যে এই গাছ এই নদীর জল পান করছে, বৃষ্টির জল পান করছে না, আমি এর উপর বসবো না। তখন ওই গাছের থেকে উড়ে চলেছে, যাওয়ার সময় সে ক্লান্ত হয়ে নদীটির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। তো অজ্ঞান হয়ে যখন পড়েছে, তখন চিন্তা করছে যে আমি নদীর মধ্যে পড়েছি, তথাপি আমি আমার মুখ খুলবো না, আমি আমার ঠোঁটটি খুলবো না, যেন আমার এই মুখে এই নদীর জল প্রবেশ না করে। কেননা চাতক, সে প্রাণ যাবে, সে কখনো 7টি নক্ষত্রের বৃষ্টির জল ছাড়া সে অন্য কোনো নদ নদীর জল পান করবে না। তো এই রকম উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে কৃষ্ণ ভক্ত ঠিক এরকম হবে যে তার প্রাণ যাবে, তথাপি তিনি অন্য কাউকেও স্বীকার করবেন না, অন্য কারো ভক্তিতে যুক্ত হবেন না, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভক্তি ত্যাগ করবেন না। সেই চাতক সেই নদীর জলে পড়েছে, অথচ ঠোঁট দুটি বন্ধ যে আমি নদীর জলটিও গ্রহণ করব না। এইভাবে তার দৃষ্টান্ত দিয়ে দেখানো হচ্ছে যে সেই কৃষ্ণ ভক্ত কেমন হবে, যে তার যে বুদ্ধি, ভক্তি বিষয়নী বুদ্ধি, কৃষ্ণে ভক্তি করা, সেই কৃষ্ণ ভক্তি থেকে তিনি কখনো বিচ্যুত হবেন না। এইভাবে তিনি কৃষ্ণ ভক্তিতে নিশ্চাত্তিকা বুদ্ধিবিষ্ট। ভগবান বলছেন, হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। কিন্তু যারা অস্থির চিত্ত সকাম ব্যক্তি অর্থাৎ বহু কামনা রয়েছে। কি কি কামনা মনে করুন, শাস্ত্রে বলা হয়েছে, পুরাণ আদি শাস্ত্রে, পুত্র কামনায় মনুদেব, স্ত্রী কামনায় উমা দেবীর, শক্তি কামনায় রুদ্রদেবের, তারপর রাজ্য কামনায় ব্রহ্মার, ইন্দ্রিয় বল কামনায় ইন্দ্রিয়ের। এইভাবে বিভিন্ন দেবদেবীর কামনা বা বিভিন্ন কামনা পূরণের জন্য বিভিন্ন দেবদেবীদের আরাধনার পথ নির্দিষ্ট করা হয়েছে। তা দেখুন, এত কামনা পূরণের জন্য তাকে এত এত দেবদেবীর কাছে যেতে হচ্ছে। অর্থাৎ অস্থির চিত্ত, কারো প্রতি সে স্থির বুদ্ধি নয় যে ইনি আমাকে সবকিছু প্রদান করতে পারেন। আর জড় জগতে ভগবান ভিন্ন এমন কেউ নেই যিনি সমস্ত কিছু প্রদান করবেন। ভগবান বলেছেন যে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। যে আপনার যদি কোনো কামনা থাকে, বা আপনি যদি নিষ্কাম হন, বা আপনি যদি মুক্তির কামনা থাকে আপনার, তাহলে আপনি পরম পুরুষ ভগবানের আরাধনা করুন। এটা বেদব্যাস তিনি লিখেছেন ভাগবতে। এইভাবে যদি কামনা পূরণ করতে হয় ভগবানের, এখন বর্ণনা হচ্ছে, বিষয় হচ্ছে যে ভগবানেরই যদি আরাধনা করব, ভগবানেরই যদি পূজা করব, তাহলে যেমন রাজার কাছে আবেদন করে, অর্থাৎ রাজার ভজন করে কি কেউ খড় ভুসি প্রার্থনা করবে? রাজার তো অগাধ সম্পত্তি, সেখানে খড় ভুসি সে কেউ প্রার্থনা করতে যাবে কেন? এই রকম ভগবানের আরাধনা করে এই রকম জাগতিক কামনা বাসনা মনে রাখা, এটা ঠিক কৃষ্ণ পছন্দ করেন না।
কিন্তু দিয়ে থাকে, কিন্তু কৃষ্ণ পছন্দ করেন না। দেখছেন যে কৃষ্ণ দেখেন যে তার কামনা বাসনা কত প্রবল। এই প্রকার অস্থির ব্যক্তিদের চিত্ত বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। আজ এটা করব, কাল ওটা করব, আজ মায়ের পূজা, কাল বাবার পূজা, কাল এ ব্রত, কাল ও ব্রত। এইভাবে তারা এক স্থানে স্থির নয়, একজনের প্রতি তারা সন্তুষ্ট নয়। এইভাবে তাদের বুদ্ধি বহু শাখাবিষ্ট ও বহুমুখী। বহুমুখী মানে কখনো ভক্তি যোগের দিকে ছুটছে, কখনো নির্বিশেষ ব্রহ্মের দিকে ছুটছে, কখনো জ্ঞান যোগের আরাধনা করছে। বহুমুখী। এইভাবে তাদের বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি নয়, অর্থাৎ নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি নয়। প্রভুপাদ বর্ণনা করতে গিয়ে এই শ্লোকে তাৎপর্যে তিনি বর্ণনা করেছেন যে এই যে নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি, অর্থাৎ অনন্য চিত্তে কৃষ্ণ ভক্তি, কেউ যদি অনন্য চিত্তে এইভাবে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন, তাহলে তিনি সকলকে সন্তুষ্ট করলেন। কৃষ্ণকে তো সন্তুষ্ট করলেন, আর কৃষ্ণ যদি সন্তুষ্ট হন তাহলে সকলেই তার উপর সন্তুষ্ট হলেন। তার পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, আত্মঋণ, নৃণাম, এই সমস্ত ঋণ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। তারপর শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হলে তার ইহকাল পরকালের যে কর্মবন্ধন, সেই কর্মবন্ধনও তার নষ্ট হয়ে গেল। ভগবান ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন, শ্রী ব্রহ্মা, যস্তিন্দ্র গোপ মথবেন্দ্র মোহ সকর্ম বন্ধনানুরূপ ফল ভাজন মাত নেতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যে গোবিন্দের আরাধনা করলে, অনন্য চিত্ত হলে, যে গোবিন্দ তার সমস্ত কর্মফল দহন করে তাকে ভক্তি প্রদান করে থাকেন, আমি সেই গোবিন্দের আরাধনা করি। এইভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় তাহলে সকলে তুষ্ট হন এবং তিনি সমস্ত ঋণ থেকে মুক্ত হন। আর এই ভগবানকে তুষ্ট করার বিষয় বর্ণনা করতে গিয়ে প্রভুপাদ শ্রী গুরুদেবের প্রসঙ্গকে নিয়ে এসেছে। যদি ভগবানকে প্রসন্ন করতে চান, ভগবানকে প্রসন্ন করলে, কৃষ্ণকে প্রসন্ন করলে সকলেই সন্তুষ্ট হয়ে যায়। আর সেই ভগবানকে প্রসন্ন করতে হলে শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধান করা চাই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটি শ্লোক উল্লেখ করেছে, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, অর্থাৎ যার কৃপা হলে ভগবানের কৃপা হয়। মানে গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে ভগবান প্রসন্ন হয়ে যাবে। যস্য প্রসাদং ন গতি কুতোপি, কিন্তু যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না, অর্থাৎ কৃষ্ণও সন্তুষ্ট হন না। সেই আমার সৎ গুরুদেবের শ্রী চরণ আমি ত্রিসন্ধ্যা বন্দনা করি। এইভাবে গুরুদেবের সন্তুষ্টির মাধ্যমে কৃষ্ণের সন্তুষ্টি হয়। তো দেখুন প্রভুপাদ এখানে কিভাবে সাজিয়েছেন, তিনি কোথায় নিয়ে গিয়েছেন? গুরুদেবের সন্তুষ্টি বিধানের কাছে। গুরুদেবের সন্তুষ্টি বিধানের হলে ভগবানের সন্তুষ্টি বিধান হয়, ভগবান কৃষ্ণের। আর যদি কেউ ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে তাহলে তিনি সকলের সন্তুষ্টি বিধান করলেন, সমস্ত ঋণ থেকে তিনি মুক্ত হলেন।
আর এইভাবে কেউ যদি এই কৃষ্ণগত প্রাণ হন, কেউ যদি অনন্য চিত্তে কৃষ্ণের এইভাবে সেবায় যুক্ত হন, তাহলে তার এই যে বুদ্ধি কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকার অনন্য চিত্তে, এটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি তথা ব্যবসায়াত্মিকা বুদ্ধি, যেটা ভগবান এখানে এই শ্লোকে বলেছে। আর এই প্রকার ব্যবসায়াত্মিকা বুদ্ধিবিষ্ট ব্যক্তিদের, ভক্তদের কি বুদ্ধি স্থির, মানে কৃষ্ণে স্থির। নিশ্চয়াত্মিকা মানে কৃষ্ণে স্থির, কৃষ্ণে তাদের বুদ্ধি স্থিত, অনন্য চিত্ত, না অন্য কোনো কোথাও তাদের চিত্ত নেই, অন্য কোনো তাদের বাসনা নেই, অন্য কোনো তাদের কামনা নেই, অন্য দেব দেবীদের আরাধনার কোনো চিন্তা নেই। মাধবেন্দ্র পুরীপাদ তিনি তার একটি শ্লোকের বর্ণনায় বলছেন যে, হে সন্ধ্যা বন্দনাদি, হে পিতৃপুরুষ, হে দেবতাগণ, আপনাদের উদ্দেশ্যে আর আমি পূজা পার্বণ, আর আমি হোম ক্রিয়া আর তর্পণ আদি কোনো কিছুই করতে পারছি না। কেননা আমি জানতে পেরেছি যে শ্রীকৃষ্ণকে ভক্তি করলে আর কিছু করার প্রয়োজন হয় না। তাই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি, সকলে যেন আমাকে ক্ষমা করেন, কেননা আমি কৃষ্ণকে ভিন্ন আর কারো চরণে ভক্তি করতে অক্ষম। আমার এই অক্ষমতা আপনারা আমাকে ক্ষমা করুন। এইভাবে আমাদের একজন মহান আচার্য শিল মাধবেন্দ্র পুরীপাদ এইভাবে তিনি বর্ণনা করছেন। এইভাবে দেখা যায় যে সেই কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণের নিশ্চয়াত্মিকা বুদ্ধি বিশিষ্ট। এরপর 42-43 নাম্বার শ্লোকে বলছেন, জামিমাম পুষ্পিতাম বাচ প্রবদন্ত বিপর্ষিত বেদবাদরতা পার্থ নান্যাদস্তিবাদিন কামাত্মনা সর্বপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগস্বর জগতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার মধ্যে আর কিছুই নেই। বিবেক বর্জিত লোক, দেখুন ভগবান এখানে বলছে যে বেদের পুষ্পিত বাক্যে কারা আসক্ত হয়? বিবেক বর্জিত লোক। কে বলছেন? স্বয়ং ভগবান, যিনি বেদকর্তা, বেদান্তবিদ, সেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে যে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়। পুষ্পিত বাক্য মানে ছন্দ আকারে যে বেদের শ্লোক, সেই শ্লোকে তারা এমন ভাবে আসক্ত যে ওই শ্লোক নিয়েই তারা পড়ে থাকে আসক্ত হয়ে। এবং কিসের উদ্দেশ্যে? স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ বা রাজ্য লাভ আদি সকাম কর্মের জন্য। কেন না, একেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এই যে তারা এই স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি এই কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তারা মনে হয় স্বর্গ সুখ ভোগ করাই জীবনের উদ্দেশ্য, বা উচ্চকুলে ব্রাহ্মণ শ্রেণী বা আরো উচ্চকুলে দেবতা জন্মে, তারপর ক্ষমতা লাভ করা,
রাজকীয় ক্ষমতা, তারপর ঐশ্বর্য, তারপর এই সিদ্ধি আদি লাভ করা, এগুলি বোধহয় জীবনের চরম উদ্দেশ্য, এই তারা মনে করে। এইভাবে বিবেক বর্জিত লোক স্বর্গসুখ ভোগ কামনা, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ, এগুলোকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে প্রভুপাদ লিখছেন যে সমস্ত বৈদিক শাস্ত্রের চরম উদ্দেশ্য হচ্ছে ভক্তি লাভ করা। বেদের তাৎপর্য হচ্ছে ভক্তি লাভ করা, আর সেই ভক্তি লাভ না করে তারা স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি এগুলোকেই চরম উদ্দেশ্য বলে মনে করছে। এগুলো বেদের চরম উদ্দেশ্য নয়। আমাদের নরোত্তম দাস ঠাকুর গান গেয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে যারা অমৃত বলে গ্রহণ করছে, যারা অমৃত বলে গ্রহণ করছেন, তারা তো জানেন না যে এগুলো বিষের ভাণ্ডের তুল্য। এইভাবে এই অমৃত বলে এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে গ্রহণ করতে করতে নানা জনি ভ্রমণ করে যাচ্ছে। সেখানে কি ভক্ষণ করছে? কদর্য, যা গ্রহণের যোগ্য নয়, আহারের যোগ্য নয়, যে সুখ উপভোগের যোগ্য নয়, এই স্বর্গসুখ, ইন্দ্রিয় সুখ ভোগ, এইসব ইন্দ্রিয় সুখ ভোগ কোন ভক্তের ভোগের যোগ্য নয়। ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। দেখুন, বুদ্ধি এমন ভাবে আসক্ত, এমন ভাবে ভোগে লিপ্ত যে এই ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে যে এই ইন্দ্রিয় সুখ ভোগের ঊর্ধ্বে আর কিছুই নেই। যতদিন বেঁচে থাকো ইন্দ্রিয় সুখ ভোগ করো, আর ভালোভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য বৈদিক যাগযজ্ঞ করো, যাতে স্বর্গে গিয়ে উত্তম সুখ ভোগ করা যায়। কেননা স্বর্গে সমস্ত কিছু, এখানে তো এই জগতে দেহ নশ্বর, ক্ষণস্থায়ী, তারপর আয়ু অত্যন্ত অল্প, এরপর সুখের মান অত্যন্ত নিম্ন, এর থেকে বেটার সুখ স্বর্গলোকে, সেখানে ইন্দ্রিয় সুখ ভোগের কোনো কমি নেই। অপ্সরাগণ রয়েছে, স্বর্গের নন্দন কানন, বৈভ্রাজোদ্যান, সেখানে অপ্সরাদের সঙ্গে বিহার, তারপর বিমানে বিভিন্ন বন, বিভিন্ন উপবন ভ্রমণ, তারপর ইচ্ছা মাত্র যে কিছু প্রাপ্ত হওয়া, স্বর্গের অমৃত সোমরস পান করে নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন করা, সুন্দর শরীর লাভ করে সুন্দরভাবে জীবন যাপন করা। এই প্রকার এই ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে এই স্বর্গ সুখ ভোগের ঊর্ধ্বে আর কিছুই নেই। তা প্রভুপাদ এখানে বর্ণনা করতে গিয়ে বলছে যে মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধি সম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয়। স্বর্গসুখ কেমন? অত্যন্ত তুচ্ছ। কাদের কাছে? ভগবত ভক্তদের কাছে। যারা ভগবত ভক্ত তাদের কাছে এই স্বর্গসুখ অত্যন্ত তুচ্ছ। স্বর্গের রাজা
স্বয়ং ইন্দ্র তিনি বৃত্তাসুরের কাছে বর্ণনা করছিলেন যে আপনার মতো ভগবত ভক্ত যিনি ভগবত ভক্তিরূপ সমুদ্রে বিচরণ করছেন, আর তার কাছে স্বর্গসুখ খাতোদকে জল তুল্য। যিনি অমৃতের সমুদ্রে বিহার করছেন, তিনি সেই অমৃতের সমুদ্র ছেড়ে কখনোই খাতোদকের জলে আসবেন না। ঠিক এইভাবে যেখানে স্বর্গের রাজা স্বয়ং দেবরাজ প্রমাণ দিচ্ছে যে স্বর্গসুখ খাতোদক জল তুল্য, বাস্তবিকই এই স্বর্গসুখ অনিত্য। ভগবত গীতায় রয়েছে ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশন্তি। যখন পুণ্য ফল শেষ হয়ে যাবে তখন আবার তাকে মর্তলোকে ফিরে আসতে হবে। এইভাবে স্বর্গসুখ অনিত্য, তুচ্ছ। কিন্তু যারা বেদবাদরতা অর্থাৎ বেদের কর্মকাণ্ডে আসক্ত, তারা কখন এটাকে ছাড়তে পারে না। কেননা কামাত মানহ, তারা এই বিষয় ভোগে প্রলুব্ধ। এই জন্য তারা সর্বসুখের প্রতি অত্যন্ত লালায়িত। ভোগৈশ্বর্য প্রসাক্তানাম তয়া পরিতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে। যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ করে হয় না। দেখুন এখানে বলছে যে যাদের বুদ্ধি ভোগ ঐশ্বর্যে আসক্ত, তাদের বুদ্ধি কখনো ভগবানের একনিষ্ঠতা লাভ করে না। চৈতন্য চরিতামৃতে শ্লোক বলা হয়েছে যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কামতাএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে তারা অশান্ত। যারা ভক্তি কামনা করে, ভক্তি মানে হচ্ছে এই ভোগ করার বিষয়বস্তু, ভোগের বিষয়বস্তু ভক্তি। মুক্তি মানে যারা মুক্তি চায়, নির্বিশেষ জ্যোতিতে লীন হয়ে যেতে চায়, ব্রহ্ম সাযুজ্য চায়, ঈশ্বরের সাযুজ্য চায়, এই প্রকার যারা সাযুজ্য মুক্তি চায়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। এই সমস্ত মুক্তির মধ্যে এই যে সাযুজ্য মুক্তি, তা অত্যন্ত নিকৃষ্ট। যদি কেউ এই সাযুজ্য মুক্তি লাভ করতে চায়, তাহলে তার কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়ে যায়। কৃষ্ণ ভক্তি থাকে না, এই মুক্তির কামনা করলে তার কৃষ্ণ ভক্তি থাকে না। এইভাবে যাদের এই বুদ্ধি ভোগে আসক্ত, ঐশ্বর্য সুখে আসক্ত, কিভাবে ভোগ করবে? তাহলে ভোগ বুদ্ধি যার আছে তার সেবা বুদ্ধি থাকবে না। কারণ সবকিছু ভোগ করার বুদ্ধি, জগৎকে ভোগ করার বুদ্ধি, তাহলে তো তার সেবা ভাব থাকবে না। কেননা ভোগ বুদ্ধিতে সে ভোগ তো কখনো শান্ত হবে না। যে ইন্দ্রিয় সুখ ভোগে আসক্ত, সে বারবার চাইবে কিভাবে আরো উন্নত ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, আরো বিষয় সুখ ভোগ করা যায়। সে কখনো ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হবে না। যে কখনো ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হয় না, তার বুদ্ধি অত্যন্ত চঞ্চল, বহু শাখা বিশিষ্ট। এটা নয় ওটা নয়, এ পূজা নয় ও পূজা, এ ব্রত নয় ও ব্রত। এইভাবে এ দেবতার কাছে নয় ও দেবতার কাছে, উনি বড় দেবতা। এইভাবে তারা চঞ্চল চিত্ত, চঞ্চল মতি, সর্বদা লাভের চেষ্টায় ব্যস্ত। যে কার কাছে যে গেলে বেশি লাভ হবে, কার আরাধনা করলে সহজে তাড়াতাড়ি বেশি লাভ করতে পারবো। এইভাবে চঞ্চলমতি তারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত হয়ে এই প্রকার
তারা মূঢ় ব্যক্তি হয়ে যায়, মূঢ়, যে তাদের বুদ্ধি ভগবানে একনিষ্ঠতা লাভ পায় না। কেননা ভগবানে যদি একনিষ্ঠতা লাভ হতে হয় তাহলে তার বুদ্ধি স্থির হতে হবে, সে শান্ত হতে হবে। ভক্তি, মুক্তি, সিদ্ধি এই তিনটি তার মধ্যে থাকবে না। ভোগ করার ইচ্ছা মানে ভক্তি, মুক্তি মানে মোক্ষ লাভের ইচ্ছা তার মধ্যে থাকবে না, সিদ্ধি কামে কোনো প্রকার সিদ্ধি অর্থাৎ অষ্ট সিদ্ধি লাভেরও কোনো কামনা তার কাছে থাকবে না। এই প্রকার ব্যক্তি তিনি ভগবানে একনিষ্ঠতা লাভ করেন, কারণ তিনি নিষ্কাম, তিনি নিষ্কাম, তাই তিনি শান্ত, অর্থাৎ তার কোনো কামনা বাসনা নেই। আর এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারাই একনিষ্ঠ, আর তাছাড়া কেউ একনিষ্ঠতা লাভ করতে পারে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেময়াত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। দেখুন, তিন গুণ, এই যে তিন গুণ, সত্য, রজ, তম। সত্য গুণে মনে করুন কেউ আহার করছে, সাত্বিক আহার, সত্য গুণে। কেউ রাজসিক আহার গ্রহণ করছে। ভগবদ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় এই বিষয় রয়েছে, কোনটি সাত্বিক আহার, কোনটি রাজসিক আহার, কোনটি তামসিক আহার। সাত্বিক আহার আয়ুপ্রদ, সরল, রসালো, এইগুলো হচ্ছে সাত্বিক আহার। আর রাজসিক আহার অতি তিক্ত, অতি কটু, অতি ঝাঁঝালো, অতি অম্ল, অতি তিক্ত, অতি প্রদাহকর, এগুলো হচ্ছে রজগুণী আহার। আর তমগুণী আহার হচ্ছে বাসি, পচা, অমেধ্য, রক্ত, মাংস, এইসব হচ্ছে কি তমগুণী আহার। তো ভগবান বলছেন যে তমগুণকেও ত্যাগ করো, রজগুণকেও ত্যাগ করো, সত্যগুণকেও ত্যাগ করো। কি গ্রহণ করো? গুণাতীত। গুণাতীত কি? যা ভগবান অনুমোদন করেছেন, পত্র, পুষ্প, ফল, জল, তা যখন ভগবানকে নিবেদন করে গ্রহণ করা হয় সেটাই তখন গুণাতীত, গুণাতীত আহার, অর্থাৎ প্রসাদ, ভগবানের প্রসাদ। এইভাবে সমস্ত ক্রিয়াগুলি, যেমন পূজা, সাত্বিক পূজা কি? দেবতাদের আরাধনা। রাজসিক পূজা যক্ষ, রক্ষ আদি এদের পূজা। তামসিক পূজা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট ভয়ঙ্কর দেবদেবীদের পূজা। তাহলে সাত্বিক পূজাও ত্যাগ করো, রাজসিক পূজাও ত্যাগ করো, তামসিক পূজাও ত্যাগ করো। কি গ্রহণ করো? নির্গুণ ভক্তি। আমার আরাধনা করো, নির্গুণ, আমার উপাসনা করো, নির্গুণ উপাসনা। এইভাবে ভগবান অর্জুনকে বলছে যে তুমি এই বেদে বর্ণিত ত্রৈগুণ্য বিষয় বাদ দিয়ে নিস্ত্রৈগুণ্য মানে ভগবত ভক্তি গ্রহণ করো। আমার আরাধনা, আমার পূজা, আমার আদেশ পালন, আমার প্রসাদ গ্রহণ, আমার উদ্দেশ্যে সমস্ত কিছু কার্য, এইগুলোই তুমি গ্রহণ করো। যখন তুমি এইভাবে আমার আরাধনা করবে, আমার জন্য উপবাস করবে, আমার সন্তোষী বিধানের চেষ্টা করবে, আমার উদ্দেশ্যে সবকিছু করবে,
তখন তুমি নির্দ্বন্দ্ব অবস্থায় চলে যাবে। নির্দ্বন্দ্ব মানে লাভ ক্ষতির কোনো প্রশ্ন নেই, ভালো মন্দের কোনো প্রশ্ন নেই, সুখ দুঃখের কোনো প্রশ্ন নেই, শীত গ্রীষ্মের কোনো প্রশ্ন নেই। দ্বন্দ্ব বিষয় হচ্ছে কি, আজ খুব গরম, আর শীতকালে আজ খুব ঠান্ডা, এই হচ্ছে শীত গ্রীষ্ম। কাল যখন পরিবর্তন হচ্ছে তখন এই যে দ্বন্দ্ব ভাব চলে আসছে, শীত গ্রীষ্ম। তারপর কেউ কেউ কিছু তিরস্কার করলো, দুঃখ পেলাম, কেউ একটু সম্মান করলো, আনন্দ পেলাম। তাহলে এই মান অপমানে সুখ দুঃখ। তারপর রোগ শোক, রোগ শোক, এইভাবে সুখ দুঃখ, রোগ শোক, ভালো মন্দ, লাভ ক্ষতি, এগুলো হচ্ছে দ্বন্দ্বভাব। আর এই দ্বন্দ্বভাব কখন থাকে? যখন এই তিন গুণের মধ্যে কেউ আবদ্ধ থাকে। যখন তিন গুণ থেকে ঊর্ধ্বে উঠে যান তখন তার মধ্যে আর লাভ ক্ষতি, ভালো মন্দের কোনো প্রশ্ন থাকে না, নির্দ্বন্দ্ব হয়ে যান। তাই ভগবান বলছেন যে তুমি নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্থ। নিত্য সত্যস্থ মানে শুদ্ধ সত্য চিন্ময় অস্তিত্বে, অর্থাৎ যারা এই চিন্ময় অস্তিত্বে বিরাজমান, যারা চিন্ময় অস্তিত্বে বিরাজমান, সেই ভগবত ভক্তদের সঙ্গ করো। তুমিও সেই চিন্ময় অস্তিত্বে অধিষ্ঠিত হও। নির্যোগক্ষেম, অর্থাৎ যোগক্ষেম মানে যোগ মানে অলব্ধ বস্তুর লাভ। যেটা আমার লাভ হয়নি সেই বস্তু লাভ করা হচ্ছে যোগ, আর ক্ষেম হচ্ছে সেটিকে রক্ষার চিন্তা, কিভাবে তার রক্ষা হবে। তাই এই অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকেও মুক্ত হও। কেন? কেননা যিনি আমার ভক্তিতে নিত্যযুক্ত, অনন্য চিন্তান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যিনি অনন্য চিত্তে আমার আরাধনা করেন, তার এই যোগ মানে অলব্ধ বস্তুর প্রাপ্তি এবং যে বস্তু তার রয়েছে লব্ধ বস্তুর রক্ষণ, তা সব আমি গ্রহণ করি। ভগবান বলছে যিনি অনন্য চিত্তে আমার আরাধনা করেন। অতএব তুমি অনন্য চিত্তে আমার আরাধনা করো এবং অধ্যাত্ম চেতনায় অবস্থিত হও। আত্মবান মানে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এইভাবে এখানে বর্ণনা করতে গিয়ে প্রভুপাদ সেই বেদকে নিয়ে এসেছেন। বেদের মর্মার্থ স্বরূপ উপনিষদের গুরুত্ব, উপনিষদের আলোচনা করেছেন। তারপর তিনি কর্মবন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য এই ভগবত ভক্তির মাহাত্ম্য বর্ণনা করেছেন। যে সমস্ত বৈদিকার কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে যে সকাম কর্ম, সেই বেদের মর্মার্থ হচ্ছে কি? ভগবত ভক্তি। কেননা উপনিষদগুলি বেদের মর্মার্থ স্বরূপ। সেই উপনিষদ যেমন গীতোপনিষদ, ঈশোপনিষদ, সেখানে ভগবত ভক্তি বর্ণিত হয়েছে। এইভাবে বেদের মর্মার্থ হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অতএব তুমি এই অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও, মানে ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হয়ে যাও, তুমি ভগবত ভক্তিতে যুক্ত হয়ে যাও। সেটাই হচ্ছে বেদের মর্মার্থ। এরপর 46 নম্বর শ্লোকে বলছেন, সর্বশেষ শ্লোক, ইয়াবান অর্থ উদপানে সর্বত সংপ্লুত দোহে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা আপনি হতেই সাধিত হয়ে যায়।
তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছে, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায়। এখানে শ্লোকেই বর্ণনা করা হচ্ছে, দেখো যে ক্ষুদ্র জলাশয় থেকে যে প্রয়োজন সাধিত হয়। আমাদের আচার্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর টিকায় বলছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়, যেমন কোন ক্ষুদ্র জলাশয়, কোন কূপ খনন করা হয়েছে মনে করুন ঠাকুর সেবার জন্য, কোন কূপ রাখা হয়েছে স্নান আদি করার জন্য, কোন কূপ রাখা হয়েছে শৌচ আদি ক্রিয়ার জন্য, কোন কূপ রাখা হয়েছে অন্য কোন কার্যের জন্য। এইভাবে আলাদা আলাদা কূপ রাখা হয়েছে, ক্ষুদ্র জলাশয় রাখা হয়েছে কি সেই সমস্ত কার্য করার জন্য। কিন্তু যখন বৃহৎ জলাশয় বা সরোবর থাকছে, তখন ওই সমস্ত কার্য, যে স্নান করা, পান করা, তারপর ঠাকুর সেবা মনে করুন বা শৌচ আদি ক্রিয়ার জন্য যে জল, তা ওই বৃহৎ জলাশয় থেকেই আপনি প্রাপ্ত হতে পারছেন। এই আলাদা আলাদা ভাবে, যেমন আগেকার দিনে দেখেছেন পুকুর খনন করা হতো, পুকুর। সেই পুকুর, কোন পুকুর যেখানে গ্রামাঞ্চলে ভালো জলের ব্যবস্থা না ছিল, পুকুর বা দিঘি খনন করে জল ধরে রাখা হতো, সেখানে কাউকে স্নান করতে দেওয়া হতো না। সেখানে কাউকে স্নান করতে দেওয়া হতো না, কাপড় ধৌত করতে দেওয়া হতো না, কোনো আবর্জনা ফেলতে দেওয়া হতো না। এইভাবে আবার কোন কূপ খনন করত স্নান করার জন্য। এইরকম আলাদা আলাদা কার্যের জন্য যখন ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন, সেই ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন, এই যে কাপড় ধোয়া, স্নান করা, আহার, যখন কোনো বৃহৎ জলাশয় চলে আসে, তখন আর ওইগুলোর জন্য ওই ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন হয় না। তখন এই বৃহৎ জলাশয় থেকে ঠাকুর সেবা, খাওয়ার জল, কাপড় কাচা আদি, শৌচ আদি, স্নান আদি সবকিছু হয়ে যাবে বৃহৎ জলাশয় থেকে। ঠিক তেমন যদি কেউ পরব্রহ্মের উদ্দেশ্যে ভক্তি করেন, তাহলে তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায়। কোন বেদে কর্মকাণ্ডের বিষয় বর্ণনা করা হয়েছে, কোন বেদে জ্ঞান কাণ্ডের বিষয় বর্ণনা করা হয়েছে। কেউ মনে করুন জ্ঞান কাণ্ডের দিকে ছুটছে, কেউ কর্মকাণ্ডের দিকে ছুটছে, কেউ উপাসনার কাণ্ডের দিকে ছুটছে। কিন্তু এই সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি। কেউ যদি ভগবত ভক্তি করে, তাহলে তার সমস্ত কাণ্ডের, সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য সাধিত হয়ে গেল, কেউ যদি ভগবত ভক্তি করে। তাই এইভাবে বলা হচ্ছে যে কেউ যদি ভগবত ভক্তি লাভ করে, তাহলে তার সমস্ত কিছু পূর্ণ হয়ে গেল। তাই বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। যদি ভগবত ভক্তি লাভ হলো, তাহলে তিনি সমস্ত বেদ অধ্যয়ন করেছেন, তিনি সমস্ত বেদের তাৎপর্য জ্ঞাত হয়েছেন। এইভাবে তিনি সমস্ত বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করেছেন, যদি তিনি ভগবত ভক্তি লাভ করেন। তাকে আর আলাদাভাবে কর্মকাণ্ড, আলাদাভাবে জ্ঞান কাণ্ড, আলাদাভাবে উপাসনা কাণ্ডে কোনো প্রয়োজন থাকছে না। ঠিক যখন কেউ ভগবত ভক্তি করছে, তখন তার সমস্ত কিছু পূরণ হয়ে যায়। আর তাই প্রভুপাদ বলছেন, এই ভগবত ভক্তির
কলিযুগে লাভের উপায় স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের এই নাম সংকীর্তনের বর্ণনা করেছেন। তাই একটি শ্লোকে বলা হয়েছে যে হে ভগবান, যিনি আপনার নাম কীর্তন করেন তিনি যদি চণ্ডালের মতো নিচু কুলেও জন্মগ্রহণ করেন, তিনি অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে সমস্ত তীর্থে স্নান করেছেন, সমস্ত তীর্থে পুণ্য স্নান করে বহুবার তিনি বেদ অধ্যয়ন করেছেন। যে বেদ তিনি বহুবার অধ্যয়ন করেছেন, যিনি আপনার নাম করেন। আর নাম করা হচ্ছে ভক্তি, আর ভক্তি হচ্ছে সেই বৈদিক শাস্ত্রের সমস্ত উদ্দেশ্য। এইভাবে ভগবত ভক্তি লাভ করা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। এখানেই আমাদের আজ ক্লাস বিশ্রাম হচ্ছে। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন।